আমরা আসছি পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে। আমরা এখানে আসি পঁচিশে সংসদ ভবনের সামনে সকাল 6:30টায়। জনগণ আমরা এই বার্তায় রেখে দিতে চাই, এটাই মানে দিক নির্দেশনা যেতে চাই বাংলাদেশ ইসলামী সারা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ করতে চায়। আর সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ করার জন্য জনগণ তাদের পক্ষে আছে বোধহয় এত জনগণ তারা ঢাকাতে শহরে এসেছে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে আর কি, কষ্ট করে নিজের টাকা খরচ করে এখানে এসেছে। তার মানে তারা এই ন্যায় ইনসাফের পক্ষে আছে, এটাই জানাতে চাই আর কি। জামাত ইসলামকে এই জন্যই ভোট দিয়ে, জামাত ইসলামের মধ্যে যারা জামাত ইসলাম করে তাদের মধ্যে দুর্নীতি, সুদ, ঘুষ, রাহাজানি, হয়রানি, নারী কেলেঙ্কারি এই ধরনের কোনো কিছু পাবেন না আপনারা। আমাদের গত টাইমে 2টা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীদেরকে মন্ত্রণালয়গুলোকে অনুবীক্ষণ যন্ত্রকে সার্চ করা হয়েছে, আজ পর্যন্ত 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। আমরা আগেই প্রমাণ করছি যে আমরা সুদ, ঘুষ, দুর্নীতি থেকে মুক্ত, এবং এইটাই আগামী দিন আরও প্রচারণা করে দেশকে আরও স্বাধীন মানে অন্যান্য দিকে নিয়ে যাবো, এই দুর্নীতিমুক্ত করে। কারণ এদেশে দেখেছেন বিগত সরকার কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে, যার কারণে দেশের আজকে অর্থনৈতিক অবস্থা এরকম। সাধারণ মানুষের জীবনযাত্রার মান চলা কঠিন হয়ে গেছে, দ্রব্যমূল্যের জিনিস দাম বেশি, শুধু এই টাকাগুলো পাচার করার কারণে। যত টাকা পাচার করেছে এই টাকা যদি দেশ ফিরে আনা যায়, তাহলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান একেবারেই স্বাভাবিক হয়ে যাবে, সব দ্রব্যমূল্যের দাম কমে আসবে। এইটা হয়েছে এই জন্য যে আওয়ামী লীগের কিছু লোক এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের দোষরা তো পালা যায়নি, তাদের এখন অনেক নেতাকর্মী দেশে আত্মগোপন করে আছে, তারাই এই অকামগুলো করতেছে বুঝছেন। এগুলো আওয়ামী লীগের লোকজনই এইগুলাকে আবার ওই নতুন বিএনপির সাথে তারা এই কাজগুলো করার চেষ্টা করতেছে। আসলে তারা আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগের দোষর তারা দোষর। আমরা এগুলোকে চিহ্নিত করে এবং জনগণকে বলতে চাই, এরকম ঘটনা যেই ঘটাবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যারাই হোক, তাদেরকে ধরে জনগণের গণধুলাই দিয়ে পুলিশ হাতে দিতে হবে আর কি। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এটা গোয়েন্দা বিভাগের দুর্বলতা ছিল। আর গোপালগঞ্জ তো শেখ হাসিনা নিজের এলাকায়, সেই এলাকায় তার লোকজন তো আরও আসলেই আছে, এবং সারা বাংলাদেশের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা সেখানে আত্মগোপন করে আছে। বিধায় তারা একটা শক্তি মনে করছে আমরা এখানে কিছুটা করতে পারবো, করার চেষ্টা করেছিল। তো সাময়িকভাবে কিছু করলেও পরে সেনাবাহিনী সেখানে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে, এখন সেনাবাহিনীর হাতে ওই অঞ্চলের মানে পরিবেশ আর কি। আমরা মনে করি যে জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসে, আল্লাহর সাহায্য নিয়ে আমরা জনগণকে 100% নিরাপদে রাখতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা কোনো মানুষকে তো ভয় করি না, আমরা একমাত্র মালিককে ভয় করি, আল্লাহকে তো ভয় করি। আল্লাহর ভয়ের অনুমতি নিয়ে আমরা যখন যে কাজটা করবো, সেই কাজের মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি, অনিয়ম হবে না। আর যদি এরকম না হয় অনিয়ম, তাহলে সেই জায়গাটা শান্তি আল্লাহ বর্ষণ করবে আর কি। এরা রাজনৈতিক ময়দানে তারা একজনকে কাদা ছড়াছড়ি করবে, আসলে তার কোনো ভিত্তি নাই। যদি ভিত্তি থাকতো সেই সময় যে অনেকগুলো রাজাকারের তালিকা করেছে, তখন জামাত ইসলামের রাজাকারের কয়জনের নাম ছিল, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তারা হাজার হাজার লোকের নাম ছিল। আসলে এগুলো মাঠে ময়দানে বলার কথা, তাই বলে আর কি।